আমি ওই মানুষ যে নিজের ইচ্ছায় নিঃশ্বাস নিতে পারি না, এটা 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 আমার আয়ত্তে নাই। বলুন তো, নিঃশ্বাস কি মানুষের আয়ত্তে আছে? এই যে নিঃশ্বাস নিচ্ছেন আপনি, আমি, এটা কি আমাদের আয়ত্তে? আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, শুনুন, তখন আপনি অবাক হবেন যে আপনি আল্লাহর কাছে কত তুচ্ছ, অথচ তারপরে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আমার ওসিলায়, এবং আমাকেও যদি জান্নাত দেয় তিনি রহমান। শুনুন, যে শেষ হাদিসটা পড়ে চলে যাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে আর আমার ক্ষমায় আশায় থাকবে, গফরতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে যে হে আদম সন্তান, যতক্ষণ আল্লাহকে ডাকবে আর ডেকে মনের মধ্যে আশা করবে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাই বলছে যে তখন ডাকবা, ক্ষমার আশা করবা, ক্ষমা করে দেব। আচ্ছা, কতটুকু ক্ষমা করবে? এবার আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন আল্লাহ পরোয়া করবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমার অপরাধ গুনাহ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে ও মেয়েরা, তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত অপরাধ যদি তুমি করো, সুম্মা আস্তাগফিরতানি, অতঃপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে, কারো পরোয়া করে না। হে আদমের ছেলে ও মেয়েরা, ক্ষমা চাও তোমার রবের কাছে, ফিরে আসো রবের কাছে।